নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এশিয়ার জিওপলিটিক্স বা ভূরাজনীতিতে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। খবর আসছে বালুচিস্তানের সাধারণ মানুষ এবং আন্দোলনকারীরা নিজেদের একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র বা ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। পাকিস্তানের মানচিত্র থেকে বালুচিস্তান নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছে এবং তারা দাবি করছে যে বালুচিস্তানের প্রায় 85% এলাকা এখন পাকিস্তানি ফৌজের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। শুধু তাই নয়, এই স্বাধীন ভূখণ্ডের জন্য তারা নিজস্ব নতুন কারেন্সি বা মুদ্রা এবং নতুন ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীতও প্রকাশ করেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তাদের পুরো মিলিটারি এস্টাবলিশমেন্ট আজ গভীর সংকটে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাকিস্তানি পুলিশ এবং ফৌজের সাধারণ জওয়ানরা বালুচিস্তানের মাটিতে পা রাখতে ভয় পাচ্ছে। সেখানে ডিউটি দেওয়ার ভয়ে বহু ফৌজি ধরাধর নিজেদের চাকরি ছেড়ে রিজাইন বা ইস্তফা দিচ্ছে। কিন্তু এখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যা আমাদের সবাইকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করবে। পাকিস্তানের মতো একটি পরমাণু শক্তিধর দেশের পরমাণু বোমার অহংকার কি তবে আজ ধুলোয় মিশে গেল? যে পাকিস্তান বছরের পর বছর ধরে ভারতের কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে, আজ কি তাদের নিজেদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেল? এই নতুন পরিস্থিতির পর ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষায় কি কোনো প্রভাব পড়তে চলেছে? আর সবচেয়ে বড় কথা, বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং ফরেন পলিসি বা বিদেশ নীতির সামনে পাকিস্তান কি আজ পুরোপুরি হাঁটু গেড়ে বসে পড়েছে? এই সমস্ত প্রশ্নের আসল সত্য আজ আমরা এই ভিডিও অ্যানালিসিসের মাধ্যমে উন্মোচন করব। পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝতে এবং এই ঐতিহাসিক ঘটনার আসল সত্যি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আসুন সবার আগে আমরা বালুচিস্তানের ভেতরের আসল পরিস্থিতি এবং সেখানকার গ্রাউন্ড রিয়েলিটি কী তা খুব ভালো করে বুঝে নিই। আজ পাকিস্তানের সরকার এবং তাদের মিডিয়া যতই সত্যিটা লুকানোর চেষ্টা করুক না কেন, সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক স্তরে যে সমস্ত তথ্য ও ছবি সামনে আসছে তা পাকিস্তানের সম্পূর্ণ পরাজয়ের গল্প বলছে। বালুচিস্তানের সাধারণ মানুষ আজ পাকিস্তানের অত্যাচারী শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। সেখানকার পাহাড়ি অঞ্চল এবং প্রধান সড়কগুলোতে এখন পাকিস্তানি পুলিশের কোনো নাম নিশান নেই। বালুচ বিদ্রোহীরা পাকিস্তানি ফৌজের গাড়ি এবং চেকপোস্টগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বাস্তবতা হলো এই যে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা এখন এতটাই শোচনীয় যে তারা বালুচিস্তানের সমস্ত অঞ্চল নিজেদের ক্যাম্পগুলোতে আসল সৈনিকদের বদলে কাপড়ের তৈরি ড্যামি বা পুতুল বসিয়ে রাখছে, যাতে দূর থেকে দেখে মনে হয় সেখানে কোনো পাহারা আছে। একেই বলে আসল খপ বা ভয়। যে সেনা নিজেদের দেশের ভেতরের জনগণের ক্ষোভ সামলাতে পারে না, তারা আজ নিজেদের বাঁচাতে পুতুলের সাহায্য নিচ্ছে। বালুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি ছোট অঞ্চল বাদ দিলে বাকি সমস্ত গ্রামীণ এবং স্ট্র্যাটেজিক এলাকায় পাকিস্তানি প্রশাসনের কোনো আইন বা রুল অফ ল অবশিষ্ট নেই। পাকিস্তানি ফৌজের সিনিয়র অফিসাররা রাওয়ালপিন্ডির সেফ জোনে বসে আছেন আর সাধারণ জওয়ানদের বালুচিস্তানের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। গত কয়েক সপ্তাহে বহু পাকিস্তানি ফৌজি সেখানে নিহত হয়েছে এবং অনেকেই নিখোঁজ। এই চরম ব্যর্থতা আর মৃত্যুর ভয়ে পাকিস্তানি পুলিশ ও ফৌজের নিচু স্তরের কর্মচারীরা এখন আর বালুচিস্তানে ডিউটি করতে যেতে চাইছে না। তারা মনে করছে পাকিস্তানের এই অন্যায় যুদ্ধে নিজেদের জীবন দেওয়ার কোনো মানেই হয় না। আপনাদের প্রমাণের সাথে বিষয়টি বোঝানোর জন্য আমি স্ক্রিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেল আপনাদের দেখাচ্ছি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জেকে নিউজ টুডে তাদের প্রতিবেদনে পরিষ্কারভাবে লিখেছে, বালুচিস্তান ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স, ক্লেম কন্ট্রোল অফ 85% অফ টেরিটরি অ্যান্ড মাইন্স। অর্থাৎ বালুচিস্তানের স্বাধীনতাকামীরা শুধু স্বাধীনতাই ঘোষণা করেনি, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বালুচিস্তানের 85% এলাকা এবং সেখানকার সমস্ত মূল্যবান খনিজ সম্পদের খনি এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এরপর ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম আকাশবাণী নিউজের এই রিপোর্টটি দেখুন। এর হেডলাইনে বলা হয়েছে, বালোচ ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, আর্জ ইউএন টু রিকগনাইজ ডেমোক্রেটিক রিপাবলিক অফ বালুচিস্তান। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বালোচ নেতারা এখন আর শুধু পাকিস্তানের ভেতরের স্বায়ত্তশাসন চাইছে না,
তারা সরাসরি রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের কাছে আবেদন জানিয়েছে যাতে বালুচিস্তানকে একটি স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার জন্য যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি দরকার, বলুচ আন্দোলনকারীরা কিন্তু তার সব কিছুই করে ফেলেছে। তারা তাদের নতুন স্বাধীন দেশের নাম দিয়েছে রিপাবলিক অব বালুচিস্তান। বহু আগে থেকে বালুচিস্তানের নিজস্ব একটি আলাদা পতাকা রয়েছে, যা এখন সেখানকার প্রতিটা ঘরে ঘরে ফেরাচ্ছে। কিন্তু এর সাথে তারা তাদের নিজস্ব জাতীয় সঙ্গীতও ঘোষণা করেছে, যার নাম মা চুকেন বালুচি। বালুচিস্তানের সাহসী নারীরা যারা এই আন্দোলনে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তাদের মুখে মুখে এখন এই গানটি শোনা যাচ্ছে। এবার আপনাদের দেখাই সবচেয়ে বড় ধাক্কা, যা পাকিস্তানের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেবে। এবিপি লাইভের এই প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে, বালুচিস্তান তাদের নিজস্ব অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে তাদের নতুন কারেন্সি বা মুদ্রা আনার সমস্ত প্ল্যানিং শেষ করে ফেলেছে। এই সমস্ত মুদ্রার নাম দেওয়া হয়েছে বালুচি ফালুস। পাকিস্তানের নিজস্ব অর্থনীতি যেখানে এমনিতেই ধ্বংসের মুখে, সেখানে বালুচিস্তান যদি তাদের কারেন্সি আলাদা করে নেয়, তবে পাকিস্তানের টিকে থাকার জন্য আর কোনো আশাই থাকবে না। এখন প্রশ্ন হলো, নিজের দেশের এই চরম দুর্দশা আর ফৌজের এই অপমান দেখে পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব কী করছে? বরাবরের মতোই পাকিস্তান তাদের নিজেদের সমস্ত অভ্যন্তরীণ ব্যর্থতার দায় ভারতের ওপর চাপানোর একটা নোংরা খেলা বা প্রোপাগান্ডা শুরু করেছে। যখনই পাকিস্তানের কোনো প্রদেশ তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলে, তখনই পাকিস্তানের আইএসআই এবং মিলিটারি বলে দেয় যে এর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তাদের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর সম্প্রতি পাকিস্তানি সাংবাদিকদের ডেকে একটি গোপন নির্দেশ দিয়েছে। তারা বলেছে মিডিয়াতে দিনরাত শুধু ভারতের বিরুদ্ধে খবর চালাতে হবে। পাকিস্তানি মিডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন মানুষকে বোঝায় যে ভারত খুব তাড়াতাড়ি টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো। সারা পৃথিবী দেখছে যে ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম ইকোনমি বা অর্থনীতি হিসেবে উঠে আসছে। ভারত আজ আমেরিকা, জাপান এবং ইউরোপের দেশগুলোর সাথে কোটি কোটি ডলারের দ্বিপাক্ষিক চুক্তি বা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করছে। অন্যদিকে পাকিস্তান আজ ভিক্ষার থলি নিয়ে আইএমএফের দরজায় দরজায় ঘুরছে। যখন পাকিস্তানি সাংবাদিকরাই তাদের ফৌজের অফিসারদের প্রশ্ন করেন যে যদি সব কিছুর পেছনে ভারতই থাকে, তবে আপনাদের বর্ডারে পাহারারত সৈন্যরা কি করছে? বর্ডার কন্ট্রোল করা তো আপনাদের দায়িত্ব ছিল। তাহলে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা আপনাদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ? এই প্রশ্নের কোনো উত্তর পাকিস্তানি ফৌজের কাছে থাকে না। আসল সত্যিটা হলো, বালুচিস্তানের মানুষ গত ৭৮ বছর ধরে পাকিস্তানের পাঞ্জাবি এস্টাবলিশমেন্ট দ্বারা শোষিত হয়ে আসছে। বালুচিস্তানের মাটিতে প্রাকৃতিক গ্যাস, সোনা, তামা এবং বহুমূল্য খনিজ সম্পদ রয়েছে, কিন্তু সেই সম্পদের কোনো সুফল বালুচিস্তানের স্থানীয় মানুষ পায় না। পাকিস্তান সরকার বালুচিস্তানের এই সমস্ত প্রাকৃতিক সম্পদ চীনের কাছে বিক্রি করে দিয়েছে। চীন সেখানে তাদের সিপিইসি প্রজেক্ট তৈরি করছে, যার মূল লক্ষ্য হলো বালুচিস্তানের গোয়াদার পোর্ট ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। বালুচ জনগণ তাদের নিজেদের মাটির এই লুটতরাজ আর মেনে নিতে পারছে না, আর এটাই হলো তাদের এই সশস্ত্র বিদ্রোহের আসল কারণ, ভারতের কোনো হস্তক্ষেপ নয়। এই পুরো পরিস্থিতিতে ভারত সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং মর্যাদাপূর্ণ। ভারত সবসময় বিশ্বের যে কোনো প্রান্তে মানবাধিকার রক্ষা এবং শান্তির পক্ষে কথা বলে। পাকিস্তান যেভাবে বছরের পর বছর ধরে বালুচিস্তানের সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, বেআইনিভাবে তরুণদের তুলে নিয়ে গিয়ে টর্চার সেলে বন্দি করেছে, তার ফলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। আসুন এবার আমরা এর জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট বা ভূরাজনৈতিক প্রভাবটা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। বালুচিস্তানের পশ্চিমে রয়েছে ইরান, উত্তর ও উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পূর্বে রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। যদি বালুচিস্তান নিজেকে একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তবে চীনের পুরো সিপিইসি প্রজেক্টটি চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ বালুচ বিদ্রোহীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের মাটিতে কোনো চীনা আগ্রাসন বরদাস্ত করবে না। এর ফলে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি বড়সড় ধাক্কা খাবে, যা ভারতের স্ট্র্যাটেজিক সুরক্ষার জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। তাছাড়া সিন্ধ প্রদেশেও কিন্তু এখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ তৈরি হচ্ছে। যদি সিন্ধ এবং বালুচিস্তান দুই অঞ্চলেই পাকিস্তানের নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়, তবে বালুচিস্তান সরাসরি ভারতের একটি বন্ধুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। বালুচিস্তানের বহু মানুষ ভারতকে নিজেদের প্রকৃত বন্ধু মনে করে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় বালুচ শিশুরা ভারতের তিরঙ্গা পতাকা এবং বালুচিস্তানের পতাকা একসাথে নিয়ে আনন্দ করছে।
তারা জানে যে ভারত একটি গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় দেশ, যা কখনোই অন্য কোনো দেশের জমি বা সম্পদ লুট করে না। আজ শুধু বালুচিস্তান নয়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলেও পাকিস্তানি ফৌজের কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানেও প্রতিদিন পুলিশ ও ফৌজের উপর হামলা হচ্ছে। এমনকি পাকিস্তানের অবৈধ দখলে থাকা কাশ্মীর বা পিওকে আজ পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে। ওখানকার মানুষ প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের শাসন থেকে মুক্তি চাইছে। ইতিহাসের পাতা সাক্ষী আছে, যখনই কোনো অত্যাচারী শাসক নিজের সীমার বাইরে গিয়ে সাধারণ মানুষের উপর জুলুম করে, তখন তার পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। 1971 সালে পাকিস্তান যেভাবে নিজের অহংকার আর অত্যাচারের কারণে পূর্ব পাকিস্তান হারিয়েছিল এবং জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের, আজ 2026 সালেও ঠিক একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বালুচিস্তানে। পাকিস্তানের বাঁচবার এখন একটাই রাস্তা খোলা আছে, তাদের ফৌজকে রাজনীতি ও দেশের শাসনভার ছেড়ে দিয়ে নিজেদের ব্যারাকে ফিরে যেতে হবে এবং দেশের ক্ষমতা সাধারণ গণতান্ত্রিক সরকারের হাতে তুলে দিতে হবে। কিন্তু পাকিস্তানি ফৌজ তা কখনোই করবে না, কারণ তারা দেশকে বাঁচানোর চেয়ে নিজেদের পকেট ভরতে বেশি ব্যস্ত। আর এর ফলেই পাকিস্তানের এই সম্পূর্ণ ধ্বংস আজ সময়ের অপেক্ষা মাত্র। আমাদের দেশ ভারত আজ মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের নেতৃত্বে অত্যন্ত শক্তিশালী ও দূরদর্শী নীতি নিয়ে এগিয়ে চলেছে। ভারত কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযথা হস্তক্ষেপ করে না, কিন্তু আমাদের জাতীয় সুরক্ষায় আঘাত এলে ভারত যে তার কড়া জবাব দিতে জানে তা সারা বিশ্ব ভালো করেই চেনে। প্রতিবেশী রাষ্ট্রে চলা এই অস্থিরতার ওপর ভারতের কড়া নজর রয়েছে এবং ভারত নিজের সীমান্ত ও স্বার্থ রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত। বালুচিস্তানের এই ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলন এবং পাকিস্তানের এই অনিবার্য পতন নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত জিওপলিটিক্যাল অ্যানালিসিস দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।